পতিত সরকারের 626 জন লোক যখন সেনানিবাসে আশ্রয় নিল, এরা পতিত সরকারের অংশ। একটা ক্যান্টনমেন্টে আমি নিশ্চিত করে বলতে পারি 626 জন লোক এভাবে ঢুকতে পারে না। ইট ওয়াজ পার্ট অফ প্ল্যান। ক্যান্টনমেন্টের ভিতরে কি আবাসিক হোটেল আছে থাকতে দেওয়ার জন্য? তাদের সেই তালিকা তো তারা প্রকাশ করেছে 10 মাস পরে। কিন্তু দ্য মোমেন্ট ইউ উইল গেট ইন, সরকারি কর্মকর্তাই বেশি। নো, দ্য মোমেন্ট ইউ উইল গেট ইন, এটা লিস্ট হবে। ক্যান্টনমেন্ট খুব ডিসিপ্লিন জায়গা, অগোছালো জায়গা না। তারপরে যদি আসেন, পতিত সরকারের পক্ষে মুক্তিযোদ্ধারা বলছেন, দেখেন, পতিত সরকারের পক্ষে মুক্তিযোদ্ধা, একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা বলছেন, যাকে বিএনপি সাসপেন্ড করছে। তিনি কি বলছেন? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে একটা কালো শক্তি জামাত বিতাড়িত করছে। কালো শক্তি জামাত, এতে দুইটা মেসেজ সে দিচ্ছে। একটা মেসেজ কি, অন্য কোন দলের কোনো রোল নাই, বিএনপির রোল নাই। দুই, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারাইছে, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, অভ্যুত্থান কিছু না। এখন সেই মুক্তিযোদ্ধা নিয়ে আমার প্রশ্ন, 71 সালের মুক্তিযোদ্ধা আপনি, কোনো প্রশ্ন নাই, আপনি নিঃসন্দেহে একটা ভূখণ্ড আনছেন বুকের তাজা রক্ত দিয়ে। বাট মুক্তিযোদ্ধা কোনো দলের নয়, মুক্তিযোদ্ধা কিন্তু দেশের। একটা ক্রিকেট তারকা কোনো দলের না, সে দেশের। একটা অভিনেতা কোনো দলের নয়, সে দেশের। আর মুক্তিযোদ্ধার সহজ অর্থ কি জানেন? যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। এটা হলো মুক্তিযোদ্ধা, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। 14, 18, 24-এর নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে, যেটা নির্বাচন হয় নাই। কিন্তু 91, 96, 2001, 2008 এই নির্বাচনগুলো নিয়ে আমাদের কাছে প্রশ্ন নাই। তাহলে মুক্তিযোদ্ধার যে দল 2008-এ ক্ষমতায় আসলো, 2009-এ যখন সেনা অফিসার হত্যা হলো 57 জন, 13 সালে যখন শাপলা চত্বরে অনেক ওলামা এবং মাদ্রাসা হত্যা হইল, মুক্তিযোদ্ধার চেতনাটা কোথায় ছিল? সে কি প্রতিবাদ করছিল? কারণ মুক্তিযোদ্ধা মানি যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। যেখানে আয়নাগর করা হয়েছিল তার কি প্রতিবাদ ছিল? বিনা বিচারে হত্যা করছিল তার কি প্রতিবাদ ছিল? সে তো মুক্তিযোদ্ধা। আবারও বলছি, মুক্তিযোদ্ধা মানে যেখানে প্রতিবাদ সেখানেই আপনার, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। তাহলে এই মুক্তিযোদ্ধাদের উচিত ছিল কি, ওই ফ্যাসিস্ট সরকারে যখন সরাইছে, যারাই সরাক, শত শত ছাত্রের ডেড বডি যখন হইল, তখন ওই মুক্তিযোদ্ধা এসে বলা উচিত ছিল, আমরা 71 সালে যুদ্ধ করে একটা ভূখণ্ড এনেছি, আজকে আমরা বৃদ্ধ, তোমরা আমাদের সন্তান, তোমরা আমাদের নাতি, তোমরা 24-এ আরেকটা মুক্তিযোদ্ধা বুকে জড়ায় ধরেন। সেটা কি করেছেন? করেননি। বরং উল্টা মুক্তিযোদ্ধা বলতেছে তাকে রাজাকারের বাচ্চা। এ কোন মুক্তিযোদ্ধা? তো আপনি যদি এইগুলাকে ঠিক না করেন, আবার দেখেন বয়ানটা দেখেন, ঠিক করবে কি আসলে? মুক্তিযোদ্ধা আগে নিজে ঠিক হোক না, মুক্তিযোদ্ধা মানি তো প্রতিবাদ। আপনি তো সে আদর্শ নাই। আর একটা সুকৌশলের কথা বলি আপনাকে,